নমস্কার বন্ধুরা, আজকের আমি চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে। প্রথমে এখানে আমরা আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে লম্বা লম্বা করে। এবার আমরা কড়ায় সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এবারে আলুটা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে আসলে আমরা ওতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এই আলু ভাজাতে আমরা একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। এবারে আমরা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। এবারে আমরা খানিকক্ষণ চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা এতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আমরা ভালো করে নেড়ে নেবো একবার। এবার এখানে আমরা একটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো। এবারে আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে আমাদের যে ভাতটা রয়েছে সেইটা আমরা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা কি সুন্দর দেখতে হয়েছে। একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে।